রয়েছেন শ্রী গুণেন সরকার মহাশয়, আমাদের সামনে রয়েছে আমাদের মধ্যে রয়েছেন স্থানীয় বেলরুই এনজি ইনস্টিটিউশনের প্রধান सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। जननीं शरणां देवी रामकृष्णां जगद्गुरु पादपद्मप्रविष्टत्वा प्रणमामि। ओम नमः श्री जगुवाराय विवेकानंद स्वरूपाय सच्चित शोक स्वरूपाय स्वामिनेता भवाय। ओम श्री श्री ठाकुर स्वामी विवेकानंद चरण मध्य शतकोटि प्रणाम জানিয়ে আজকে এবং এই মঞ্চে উপবিষ্ট আমাদের স্বামী ছিলেন শামসুল্লাহ কৃষ্ণ মিশনে, ওনাকে শ্রদ্ধা জানাই এবং শিক্ষাবিদ মঞ্চে আছেন ওনাকেও শ্রদ্ধা। প্রেসিডেন্ট মহাশয়, এই সীতারামপুর রামকৃষ্ণ সারদা রামকৃষ্ণ বিদ্যাপীঠের সেক্রেটারি এবং অন্যান্য বিশিষ্টজনদের যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এছাড়া আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, এই অঞ্চলের স্নেহের ছাত্র ছাত্রীরা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং ভালোবাসা। আজকে আমাকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এই আসনে বসার ধন্যবাদ। আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে, কিন্তু যাই এই আজকে সীতারামপুর শারদমা সারদা রামকৃষ্ণ বিদ্যাপীঠের আয়োজক যারা আছে প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। আজকে আমরা ঠাকুর মা এবং বিবেকানন্দ মহারাজ এই অনুষ্ঠান মঞ্চে এসেছি ঠিকই, কিন্তু এখানে এই যে ছাত্রছাত্রীদের আহ্বান আমরা সমবেত হয়েছি বা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে নতুন প্রজন্মের কাছে, নতুন তরুণদের কাছে, নতুন এই যে ছাত্রছাত্রীরা এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের কাছে এটা একটা দারুণ সুযোগ, দারুণ সুযোগের জায়গা, যেখান থেকে আমরা যখন এই একটা অনুশীলন করা যায়, এটা একটা অনুশীলনের জায়গা, আমরা এসেছি সেই অনুশীলন থেকে আমরা ফিরে যাব অনেক কিছু নিয়ে যাব। কি নিয়ে যাব সেইখানে এসেছি আমরা আজকে সমবেত হয়েছি। আমরা আছি দুটো জিনিসের উপরে এইখান থেকে আলোচনা, প্রশ্নোত্তর, এই যে বিষয়গুলোর মধ্যে দিয়ে সারাদিন থাকবে, সেটা দুটো পার্ট, তাই তো? হচ্ছে morality and value education. What is morality and what is value? Values. Morality এবং values education এর জন্যই আমরা আজকে সারাদিন আমাদের মধ্যে আলোচনা, আমাদের মধ্যে প্রশ্ন করে আলোচনা হবে। আমরা অনেক কিছু শিখব এবং বাস্তব জীবনে আমরা সেটাকে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব সেই কথাগুলো কিন্তু স্বামীজি এসেছিলেন, উনি অনেক কথাই বলবেন। ওনারা অনেক পণ্ডিত মানুষ, বিভিন্ন জায়গায় ঘোরেন, জ্ঞান আহরণ করেন এবং ওনারা
তোমাদের কাছে রাখলেন না, আমিও শুনছিলাম। এই ভ্যালু এবং মোরাল এই দুটোই হচ্ছে এই যে আজকে যে তরুণ সমাজের কাছে আমাদের কাছে সারা দেশবাসীর চাওয়া এইটাকে গঠন করতে পারলে আমরা কিন্তু এই মহৎ মানুষগুলো স্বামী বিবেকানন্দ মহারাজ যে কথা বলে গেছে সেই দিকে আমরা পাবো, ওনার পথেই আমরা হাঁটব। উনি আমাদের পথপ্রদর্শক ছিলেন। এই জায়গাগুলোকেই আমাদেরকে আজকে আলোচনা করতে আসছে। তো এই এডুকেশনটা কোথায় শুরু হয়? মোরাল অ্যান্ড ভ্যালুস আমি আলাদাভাবে দুটোকে বোঝাচ্ছি, বলছি দুটোর ব্যাপারে ডিসকাশন করে দিই যে কিভাবে আমরা মোরালে যাব, কিভাবে আমরা ভ্যালুতে। এটা এডুকেশনেরই একটা পার্ট। এডুকেশন পার্টের মধ্যে দুটো আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই আমরা এটাকে নিয়ে আসি, সমাজে এসেছে, সমাজ থেকে রাষ্ট্রে চলে যায়। এটা আমাদের কিন্তু একদম জানার জিনিস, আমরা সেটা পেয়ে থাকি বিদ্যালয়ে। ভ্যালুস হচ্ছে স্বতন্ত্র এবং গোষ্ঠীর মধ্যেও থাকে কিরকম মূল্য আরোপ করা বা কোনো নির্বাচন করা বা আমার মনের ভেতরে বোধ বা চেতনা জাগানো বা আমি পরিবার থেকেও পেতে পারি সেই ধরনের মূল্যবোধ বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও পেতে পারি। সেই মূল্যটাকে আমরা গ্রহণ করব। মূল্যবোধ মানে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের ভেতরে অবচেতন ভেতরে থাকে, সেটাকে প্রস্ফুটিত করতে হয়। সেই জায়গাগুলো প্রথমে বাড়ি, প্রাঙ্গণ, মা বাবা, আরো আমার আত্মীয় স্বজনেরা আছে, গুরুজনরা আছে, তাদের কাছে পাওয়া। তারপরে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে দিয়ে ভ্যালুসটাকে জানা, যে আমার ভ্যালুস গুলো কি কি বা কোন ভ্যালুস গুলো নিয়ে আমি সমাজে সুবিধাভাবে এগিয়ে যেতে পারবো। সমাজের একটা প্রতিষ্ঠানের পরে সমাজ, সেই সমাজে গিয়ে আমি দায়বদ্ধতা আমার থাকবে। সেই ভ্যালুসগুলোকে এসে সেই সমাজটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলা, তারপরে আমার সেই সমাজ থেকে আবার রাষ্ট্রে চলে যাবো, আমরা দেশে চলে যাবো। আর আমাদের মোরালিটি, এইটাও একটা বৃহৎ জায়গা। এই যে মোরালিটি, এটা আমাদের নৈতিক জায়গা। এই নৈতিক চরিত্রটা কিন্তু বড়, বিরাট বড় জায়গা। এটা স্পেসটা মূল্যবোধের থেকে অনেকটাই আছে। আমরা এই জায়গাগুলো থেকে সরে যাচ্ছি, আমি একদম ইয়ে করে বলছি, আমরা সরে আসছি। নৈতিক চরিত্রটা কি জায়গা, কিভাবে বোঝা যায়, কি ডেফিনেশন বা সংজ্ঞা যেটাকে আমরা বলি, সেটা কি? সেটা হচ্ছে, ধরো স্কুলে তুমি একটা কোনো কিছু নির্ধারণ করতে চাই, সেটা সঠিক না বেঠিক, ভুল না ঠিক, বা নির্বাচনটা তোমাকে যেটা করতে হবে সেটা নৈতিক ক্যারেক্টারের মধ্যে দিয়ে, সেই মূল্যবোধের মধ্যে দিয়ে তৈরি করতে হবে। আমি যদি কোনো বিদ্যালয়ে অন্যায় করে থাকি, ছাত্র অবস্থায় ধরো কোনো অন্যায় করি, গোপন করে গেলাম, বললাম না কাউকে, এটা কিন্তু আমি অন্যায় করি, তাই আমার এখানে একটা নৈতিক দায়বদ্ধতা হয়ে যাবে। এই জায়গা থেকে বলছি যে ভুলটা স্বীকার করে না, তাদের কাছে স্বীকার করতে পারো, তোমার সহপাঠীদের কাছে স্বীকার করতে পারো, শিক্ষক শিক্ষিকাদের কাছে স্বীকার করতে পারো, তাহলে তোমার উদারতার প্রকাশ পাবে এবং তুমি ওই তোমার চারিত্রিক নৈতিক চারিত্রিক গঠনটা তৈরি গঠন হয়ে যাবে। এর ব্যাখ্যাটা অনেকটাই, এর প্রতিফলনটা সমাজের মধ্যেও আসছে। যেমন আমরা অনেকে দেখবে বলি যে মানুষ ভদ্র, চরিত্রবান, এই কথাগুলো কিন্তু এটা আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু আমার নিজের জীবনের
প্রতি দায়বদ্ধতা থাকবে যে ঠিক আমারও তাই, আমিও যেন ভদ্র সঠিক চরিত্র গঠন এবং সঠিক নৈতিক মূল্যবোধ আমার মধ্যে তৈরি হয়, বিদ্যালয়ে আমার মধ্যে তৈরি হয় এবং সেইখান থেকে আমি আমার সহপাঠীদের আমাকে রেখে শিখবে এবং সেইটা পড়বে আমার সমাজে আমি যেখানে বসবাস করি এবং সেইখান থেকে তোমার সমাজের যে দায়বদ্ধতা তৈরি হলো, সামাজিক প্রতিষ্ঠা পেলে এবং সেটা এবারে ভালো কাজের জন্য লাগবে, দেশ মানবায়ন প্রকল্পের জন্য কাজে লাগবে, দেশের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। যে আমি এই যে এখন একটা প্রতিষ্ঠান ধরা চলছে, এইটার মধ্যে এই জায়গাগুলো তৈরি হয়ে আছে, মরালিটি ভ্যালুস আছে বলেই আর এই প্রতিষ্ঠানগুলো আমরা উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি, নক্ষত্রের মতো দাঁড়িয়ে আছে এবং আমরা সেখানে আসছি, প্রতিনিয়ত আসছি, মানুষের ফল এখানে নেমে আসছে এবং আমরা এখান থেকে অনেক কিছু গ্রহণ করছি, ভালো জিনিসটা গ্রহণ করছি। এগুলো যদি অবক্ষয় হয় তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব, সমাজ পিছিয়ে যাবে। সেই জন্যে সমাজকে যদি ঠিক করতে হয় বা রাষ্ট্রকে যদি ঠিক করতে হয়, দেশ জাতীয়তাবোধ এইগুলো মানে আমি জানতে চাইছি, আমি বলবো এই যে মহান মহৎ মানুষদের বই পড়ার জন্য বলছে, কেন বলছে যে তাহলেই আমরা সবারই ক্ষেত্রে এগিয়ে যাবো, সমাজে একসাথে এগিয়ে যাবো যদি আমাদের মূল্যবোধ চারিত্রিক গঠন মানে নৈতিক চারিত্রিক গঠন যদি আমাদের সঠিকভাবে হয়। যেমন এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে সারদা মিশন সীতারাম করেছে, আমাদের একটা সুন্দর আয়োজন করেছে, এখান থেকে আমরা কি পাবো সেইটা কিভাবে জানবো, কিভাবে? ধরো মা সারদা বলতেন আর কি যে জ্ঞান, এই যে জ্ঞান নিয়ে এগিয়ে যেতে হবে, জ্ঞানের বিকল্প নেই, আমাকে জ্ঞান আহরণ করতে হবে। কি জ্ঞান আহরণ? ভালোটা, মন্দ নয়, ভালো জ্ঞানটা নিয়ে যেতে হবে। ধরে নাও এই যে আমরা মোরালিটি, আমি এক্সাম্পলে পাচ্ছি মোরালিটি, একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষা আছে, জয়েন্ট এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা, পরীক্ষার আগের দিনে তার বাবা বললো অসুস্থ অবস্থাতেই তোমার কোনো চিন্তা নেই, তুমি কালকে ভালোভাবে পরীক্ষা দেবে। পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে হয়তো ফোন নিয়ে এলাও নেই, বাইরে কারোর কাছ থেকে ফোন নিয়ে মাকে ফোন করলো, মা বাবা কেমন আছে? মা বললো ভালো আছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে, পরীক্ষা দিয়ে আসার পরে বাড়িতে এসে দেখছে বাবা নেই। এবারে এখানে তোমাদের প্রশ্ন বা আমারও প্রশ্ন, হয়তো আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, ছেলে কি বড় ডাক্তার হয়েছে, মায়ের মোরালিটি কি ডিক্রিজ করে গেল, মা কি সেদিন ভুল ছিল? এই ধরনের প্রশ্ন আমাদের মনে জাগবে, তোমাদের মনেও জাগবে। এই জায়গাগুলো থেকে আমরা কি পেতে পারি, কি শিক্ষা লাভ করতে পারি, এই জায়গাটাকে আমাকে ধরতে হবে। ধরো সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন এলাকা, বিভিন্ন বিদ্যালয়ে আমরা পঠন পাঠন যাচ্ছি, পড়তে যাচ্ছি। মানসিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবার সমান নয়। আমরা কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে গিয়ে। এবারে আমার যদি সেখানে আমি সঠিক শিক্ষাটা পাই, এই মোরালিটি এবং ভ্যালুস কিছুটা আমরা বাড়ি থেকেও নিয়ে যাচ্ছি। আমি যেটা বললাম স্বতন্ত্র এবং গোষ্ঠীর মধ্যে পাওয়া যায়, আমি বাড়ি থেকে যদি কিছু মূল্যবোধ নিয়ে যাই, আমার চারিত্রিক গঠনটা কিন্তু ওই বিদ্যালয়ে তৈরি হয়ে যায়, ওই শিক্ষক করতে পারি এবং আমাদেরকে একটা সুন্দর সমাজ, ভ্যালুস এবং মোরাল, নৈতিক এবং মূল্যবোধ, এই দুটো যে আলোচনা, এইটা এখান থেকে নিয়ে গিয়ে আমি আমার আরো বন্ধুদের, আরো যারা আসতে পারে এখানে, তাদের মধ্যে সভাবো, যে বিদ্যালয়ে করি সেখানে নিয়ে যাবো, নিয়ে আমরা এগিয়ে যাবো।
যে কথা বলেছেন, যেরকম ভাবে চলেছেন, ওই পথ প্রদর্শন হলে আমাদের কোনো রকম বাহ্যিক ড্যাসিং কুসিং আছে, জানো তো? ড্যাসিং কুসিং মানে খারাপ, সবসময় খারাপ করার জন্য রেডি, পলিউটেড হয়ে যাচ্ছে আমরা, হচ্ছে একদম খারাপটাকে বেশি। একটা জিনিস বলি, ভালোটা একবার করতে অনেক সময় লাগে, খারাপটা খুব তাড়াতাড়ি একদম এফেক্ট হয়। যেমন একটা ডিজিজ, ধরো আমি নাম নিচ্ছি, যাই হোক খুব তাড়াতাড়ি বাড়ে শরীরে, তাহলে একদম খুব বেড়ে 100 কোটি 200 কোটি এরকম বেড়ে গেল, সে মানুষটা মৃত্যুর দিকে চলে যায়। এইরকম কিন্তু আমাদের এই যে আশেপাশের আবহাওয়া, এটাও কিন্তু এটাকে অর্জন করতে হবে। ওইটার জন্যই আজকে এই অনুষ্ঠান, আজকের এই তোমাদের সমবেত হওয়া, যে উই আর প্রোটেক্টিং ফ্রম দিস সোসাইটি, গুড সোসাইটি, ব্যাড সোসাইটি থেকে গুড সোসাইটিতে নিয়ে যাবো। কিভাবে ভালো করতে হবে সোসাইটি, সমাজটাকে কিভাবে সুন্দর করতে হবে, সমাজ হলেই আমরা টিকতে পারবো। আমি একটা জিনিস বলছি, আমি যদি ভালো হই তাহলে ভালো হবে, বিদ্যালয় ভালো হবে, শিক্ষক শিক্ষিকারা ভালো হবে, সমাজ ভালো হবে। আমি যদি খারাপ করি তাহলে টোটালটাই কোলাপস হবে, খারাপটা খুব তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি, ভালোটা সময় নেয়। তো আমার জায়গা থেকে আমি বলছি, আজকে আমি বললাম যে আমাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, তাই সবাইকে আবার আমি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ভালোভাবে এগিয়ে চলো এবং এই মোরালিটি অ্যান্ড ভ্যালুকে যে কি গুণ সেটা তোমরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করো, প্রশ্নোত্তরভাবে আলোচনা করো। যদি না জানা যায় আমরা আছি, আমরা তোমাদেরকে পথ দেখাবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে আবার আমার আন্তরিক স্নেহ ভালোবাসা। আমি একটু বেশি সময় নিলাম, তাই জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি, কমিটির কাছে। ভালো থাকো, ভালো হও, সুস্থ থাকো, সবাই মঙ্গল কামনা করে এবং এগিয়ে চলো এই জায়গাটা করে আমি সবাইকে